हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर भिडियो। आज के आपनादेर संगे मात्र दुटो सेদ্ধ डिम दिए और एकटी बड़ साइजेर आलू दिए खूबই मजादार एकटी टेस्टी रेसिपि शेयर करब। पुरो रेसिपिटी लास्ट पर्यन्त देखुन, आशा करछि आपनादेर भालो लागबे। बाय द वे, आमी तनुजा, आपनारा देखছেন तनुजास कुकिंग क्रिएशन। ताहले चलुन बंधुरा मजादार এই রেসিপিটি দেখে নেওয়া যাক। ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে এই রেসিপিটি মানাবে। তো দেখুন, চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। 2 টিস্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সরিষার তেলেও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। হালকা একটু সময় ভেজে নিতে হবে। এবার বড় সাইজের একটা আলু ঠিক এইরকম ভাবে কেটে দিয়ে দিতে হবে। তারপর 3 থেকে 4টা কুচনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। আর যদি বাড়ির বাচ্চারা খায় তাহলে লঙ্কা কুচিটা স্কিপ করতে পারেন। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তাহলে আলুগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার এখানে বড় সাইজের একটা গাজর এরকম ভাবে কেটে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে টুকরো টুকরো করেও কেটে দিতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু সময় মিশিয়ে নেব। দেখুন, একটু সময় ভেজে নিয়েছি। এবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে খুব ভালোভাবে গাজর আলু সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পর ফিরে আসলাম। গাজর আলু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন। এবার ডিমগুলি দিয়ে দিলাম। ডিমগুলি দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর স্প্যাচুলার সাহায্যে ঠিক এরকম ভাবে ডিমগুলিকে কেটে দিতে হবে। আপনারা চাইলে আগে থেকেই চাকু দিয়ে ডিমগুলি কেটে নিতে পারেন। এভাবে এই রেসিপিটা তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন বা গরম গরম ভাতের সঙ্গেও সকালবেলা পরিবেশন করতে পারেন। এবার অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু ম্যাগি মশলাও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। খেতেও ভীষণ মজাদার হয়। একবার অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।